Hello guys, good morning and welcome back to my YouTube channel. তো কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে গতকালকে ভেবেছিলাম সবার আগে ঘুম থেকে উঠে গরম পানি দিয়ে গোসলটা করব, কিন্তু আনফরচুনেটলি সবার শেষে আমি ঘুম থেকে উঠলাম। অন্বেষা আগে উঠেছিল। এই হলো আমার গরম পানি গোসলের জন্য। আর এই নাগেটস তো না, এটি কি কয়, নাগেটস সসেস রেডি করে দিচ্ছে তরুণ এবং টিটোর জন্য। এরা নিয়ে যাবে স্কুলে টিফিন। আর এখন কি তোমাদের ফুল ক্লাস হচ্ছে? কয়টায় ক্লাস ছুটি হয়? তাই তো ওরা মোটামুটি রেডি। এই যে তরুণ রেডি। তো এখনো তাদের ফুল ক্লাস শুরু হয়নি। ফুল ক্লাস শুরু হলে তারপরে এরা একটার মতো থাকতে হবে তাদের স্কুলে। ওকে, তো এই হলো ফ্লাক্স। এখানে গরম পানি দিয়ে দিচ্ছে অন্বেষা, স্কুলে খাবে আর কি। যেহেতু এই ফ্লাক্সগুলো অনেক ভালো, গরম থাকবে, প্রায় 7-8 ঘন্টা গরম থাকে। ওকে, তাও আচ্ছা ইয়ে করে। হে, তো তোমার টুপি কোথায়? এটা কার টুপি? দাও, মাথায় দাও, জুতা পরো। তোমার তো একটু জুতা পরা শেষ। এই যে আবার কি হাতে নিচ্ছে? র্যাকেট নিতে হয়। র্যাকেট নিয়ে কি খেলতে পারো? সময় পাও? আমার গোসল করা শেষ, এবার একটু ফ্রেশ লাগতেছে, কারণ সকালবেলা গোসল করলেও অন্যরকম একটা ফিলিংস আসে। তো এবার আমাদের সকালের পানি খাওয়া, চিয়া সিড আর হচ্ছে এই আর টকমা মিক্স করে প্রতিদিন আমরা সকালবেলা 1 গ্লাস করে খাই। তো মোটামুটি হয়ে গেছে। একটু গরম পানি দিলেই, গরম পানি দিছো? একটু পানি তো আর একটু কম হয়ে গেছে আমার ওখানে। না, এই নর্মাল পানি। ওকে, তো এই হলো নেশার গ্লাস। আর এটা আমার পানি একটু উষ্ণ আছে অবশ্যই, কিন্তু কম আছে একটু, পুরোটা 1 গ্লাস। ওকে, এই তো আমি এটাই 1 গ্লাস বরাবরে খেয়ে থাকি আর কি। তো খাওয়ার পরে মুখে লেগে থাকে কয়েকটা দানা, এগুলো শক্ত, আসলে এগুলো যায় না, অটোমেটিক্যালি মুখে আটকে থাকে। তো এরপরে আমরা নাস্তা করব। নাস্তা করার পরে আমি অফিসে চলে যাব। মোটামুটি আমি রেডি। তারপরে মাথায়, হ্যাঁ, দুধ নাই, চা খাবো না নাকি? আচ্ছা, বাদ তো, গ্রিন টি। আচ্ছা, গ্রিন টি হলে গ্রিন টি খাবো। তো আমি আরো কোনো চুলে তেল তুল দেই নেই। তো আমার এই যে নারকেল তেল একেবারে পাথর হয়ে আছে, জমে গেছে আর কি ঠান্ডায়। তো আমি এটারে গরম দিই, চুলা ছাড়া উপায় নাই। আর একটা ব্যাপার করা যায়, এখানে কি ডুবানো যাবে পার গরম পানিতে নাকি গলে যাবে? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে কি ওই হয়ে গেল গরম, ডিম সিদ্ধ দিছি নেশা। তো এগুলোর মধ্যে গরম পানির মধ্যে একটু দিয়ে দিই, তাহলে দ্রুত গলে যাবে। ওকে, দেখি। ও, দারুণ হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ও ভাই, সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এই যে ওকে, আমি কিন্তু রেগুলার এই তেলটা ইউজ করি, নারকেল তেল। অনেকে সরিষার তেল ইউজ করে বা সুগন্ধির তেল ইউজ করে, কিন্তু আমি এটা ইউজ করি। ওকে,
পায়ে গুলতে হবে, পায়ে পায়ে মারতে হবে একটু। গাইস, আগের ব্লগে আপনাদের মনে আছে কিনা জানি না, যে বাচ্চারা খাইতে খাইতে বলছিল যে কি জানি তাদের একটা জিনিস আসতেছে, অর্ডার করছিল। আমি বলছিলাম ভিআর। তো সেই ভিআরটা ফাইনালে চলে এসছে গতকালকে। তো সেটা হচ্ছে এই একটা বক্সে করে এসছে। এই বক্সটা খুবই নর্মাল একটা বক্স, যদিও এত প্রিমিয়াম না, ঠিক আছে। তো জিনিসটা এই, আমরা কয়েকটা ভিডিও করেছি ছোট করে, আপনারা যে দেখতে পাবেন, আমি অ্যাড করে দিব। মূলত এই হচ্ছে যন্ত্রটা, ঠিক আছে। এরকম করে দিতে হয়। এখানে লেন্স আছে দুই পাশে, এই যে দুই পাশে দুটো লেন্স, এগুলো দিয়ে তারপর মোবাইলটা ঠিক এই জায়গাটায় দিতে হয় আর কি। এই জায়গাটা বসিয়ে তারপরে প্লে করলে পরে এদিক থেকে দেখতে হবে, একটু বড় করে দেখা যায়, ঠিক 3Dর মতো দেখা যায় এবং কাছে থেকে দেখা যায়। অনেক একটা আরাম পাওয়া যায় আর কি, একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আরে ভাই আমি কোথায় আছি, একবার সামনে থেকে দেখতেছি, এরকম একটা ফিল আসে, ঠিক আছে। তো এ কারণে মজাটা এই জায়গায়। আর এখানে জুম করার জন্য, এগুলো জুম অ্যাডজাস্ট করার জন্য ইয়ে আছে, এই যে হুইল দেওয়া আছে। এটা মনে হয় লেন্সগুলো আগে পরে করা যায়, ঠিক আছে। এই মোটামুটি চলে আর কি বাচ্চাদের জন্য, তবে এত প্রিমিয়াম না, হয়তো আরো দামি আছে শুনেছি, কিন্তু ওরকম দামি না। এটা প্রায় কত 900 নাকি 900 950 টাকা মতো প্রাইস পড়েছিল এটা। ওকে, তো খারাপ না, তারপরে বাচ্চাদের জন্য আর কত। একটা ম্যানুয়াল দিছে, এই ম্যানুয়াল অনুযায়ী তো আসলে ম্যানুয়াল পড়া লাগে না, এমনি বাচ্চারা জানে কিভাবে কি করতে হয়। কারণ আজকালকার যে ইউটিউব দেখে, ফেসবুকে দেখে, এগুলো দেখে দেখে ওদের আইডিয়া হয়ে যায়। এই একটা রুমালও দিছে লেন্সগুলো পরিষ্কার করার জন্য, ঠিক আছে। তো নাস্তার তো রেডি, অন্বেষা গ্রিন টি নিয়ে আলো। আর এখানে হচ্ছে যে চস তো না দু সসেস, আমার মনে থাকে না ভাই, এগুলো আমি কম খাই তো এই কারণে নামও পাই না। সসেস, এই যে এগুলো বাচ্চারা খুব পছন্দ করে, অন্বেষা খেতে পছন্দ করে। এই যে এগুলো জানি কি দিয়ে বানায়, কি চিকেন সস বোধহয়। খারাপ না, মজাই লাগে। মরিচের দানা তো দাঁতে লাগে, জিভালে পাওয়া যায়। তো গাইস, মোটামুটি আমার নাস্তা করা শেষ, ঠিক আছে। এখন আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। তো অফিসও অফিস টাইমও অলরেডি হয়ে আসতেছে, প্রায় 9:30 বাজতেছে। তো আমি ফটাফট তৈরি হইনি, কারণ এই জ্যাকেটটা যদি একটু ঠান্ডা কমে গেছে, ঠান্ডা প্রকোপটা কমে গেছে, তারপরেও এই জ্যাকেটটা পরে যাইতে হবে, কারণ বাইক চালালে অনেক ঠান্ডা লাগে। বাট আজকে মাফলারটা নেব না, মাফলার লাগবে না। ওকে, এটা হচ্ছে গত বছরে কেনা আমার জ্যাকেটটা, অনেক ভালো। তো অ্যাকচুয়ালি আমাকে ভাতগুলো নিতে হবে, দুপুরে খাইতে হবে লাঞ্চ। ডাল আর ডিম নিলাম আজকে, ঠিক আছে, ডাল ডিম। আগামী শুক্রবার ছাড়া আর বাজার করতে পারবো না। আর ওরে বসে না কেন। আর কি হলো, বাসায় তো গরুর গোস্ত আছে বলে, তো গরুর গোস্ত এখন খাচ্ছি না, কারণ অ্যালার্জির পরিমাণ অনেক বেড়ে গেছে আমাদের। অনেক অ্যালার্জি, চুলকানি, এই কারণে আর গরুর গোস্ত খাইতেছি না। পরে খাবো নিয়ে, যদি একটু ভালো হয় তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত, শুক্রবার আগ পর্যন্ত এই বক্স খেতে থাকতে হবে, শাকসবজি, ডিম, এগুলো নিয়ে, ঠিক আছে। তো আমার তো সব নেওয়া শেষ। মোবাইল নেই, মোবাইল নেই।
এই মাত্র অফিস থেকে ফিরলাম, আর একে আসতে বললাম, এর নাকি কি লাগবে, কি পেস্ট কালার লাগবে, হোয়াইট কালার। তো তার জন্য তাকে ডাকছি, এখন আমাকে ওয়েট করতেছে। তো এখন তাকে নিয়ে আমি দোকানে যাচ্ছি, ঠিক আছে, কিরকম কালার একটু কিনে একটু দেখি। এদের মানে শুরু হয়েছে আর কি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, দেখি কিরকম পাওয়া যায়। ও ড্রয়িং কম্পিটিশন, ওকে, তাহলে চলো যাওয়া যাক। কেবল বাসায় আসলাম, আর এসে আমার মোবাইলটা নিয়ে গেল ভিআর দেখবে, আর যে কালারটা কিনলো এই কালারটা দেখাও, কি জানি হোয়াইট কালার, কি এত খরচ হয় নাকি মানুষের, দেখি হোয়াইট কালার, এটা পেস্ট কালার, দেখি এই যে কারাকারি লাগছে। এই কাউকে কিন্তু আনলক করে দিব না, এদিক দাও। কি এটা আঁকছো? এটা কি, এই পানি কোথায় গেছে? এই পানি এটুকু না সামনে চলে এসছে? আচ্ছা, সামনে বুঝছি। তো খারাপ হয় নাই কে, মোটামুটি ভালো হয়েছে। তো এই কালারটা কই দেখি, ওই এই কালারটা, ঠিক আছে, এই যে এটা নাকি সাদা কালার, অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিলিক কালার। এটার দাম হলো 30 টাকা দাম নিছে। বললাম যে কত কম আছে এটা দেখান, তো বললো যে না 30 টাকায় ভাইয়া। অনেকক্ষণ রেস্ট করলাম, এবার একটু জাগলাম আর কি, জেগে একটু নাস্তাও করে ফেললাম। তো তুরুঙ্গি এখানে কি করে দেখেন, এই যে এই কি বানাইতেছ তুমি? এত পানি দিছ কেন? হ্যাঁ, কয় কাপ বানাবা? ওরে চা বানাইতেছি, দেখ 1 কাপ দিবা, 1 কাপ, যত কাপ লাগবে তত কাপ পানি মেপে দিবা। হ্যাঁ, 1 কাপ দিছিলা, এরকম করে দিচ্ছ কেন? এটা কি দিচ্ছ? কি নাম? লবঙ্গ। হাতে হাতে আবার কি একটা পড়ছে, ব্রেসলেট পড়ছে, বাহ বাহ, খুলে গেছে, বাহ বাহ, প্যান্টের দড়ি দিয়া বানাইছে ব্রেসলেট, রিসাইকেল। বাহ বাহ বাহ, এই তো চা বানিয়ে একবারে সুন্দর করে খাচ্ছে, মজা করে। কি ভালো। আর তুমি কি খাবা? সে খাবে নুডলস, সে নিজে নুডলস বানাইতে পারে, এখন নুডলস বানিয়ে খাবে, সাথে একটা ডিম দিবে। এই যে চিত্ত নুডলস বানাচ্ছে, বাবা একবারে নুডলস দিয়ে দিল প্যানের মধ্যে, এই যে পানি দিয়ে দিছে, নুডলস দিয়ে দিল। এখন আর কি দিবা? হয়ে গেল। ও মশলা, এই যে মশলাটা দিয়ে দিবে। খুব সহজ না? খুব সহজে বানাইতে পারে সে নুডলস। Oh shit. গাইস, আমার নুডলস হয়ে গেছে। হ্যাঁ, কেমন লাগছে দেখতে? খেতে অনেক মজা হবে। ওকে, আরে নিয়ে যায় কেন রে? এখানে নিয়ে যায়, আমার খাবার জন্য দিয়ে দিল সামনে, আবার কই দিকে চলে যাচ্ছে। দেখি খেয়ে দেখো, তোমার কেমন লাগে দেখি। গরম রে ভাই। তো আমি একটু তেরাই করি। ও মাই গড, এইটুক খাবো, ঠিক আছে? এই যে
হয়েছে রে? ও মাই গড, খাবারও আর খাও না। তো আমরা খেতে বসে গেছি রাতের বেলা খাবার। তো এই হলো করলা, করলা তরকারি রান্না করে গেছিল, করলার সাথে চিংড়ি শুটকি, অনেক মজা হয়েছে। আর ডালের সাথে ডিম, সকালে রান্না, এরা খাচ্ছে। ও আরেকটা ব্যাপার, যে তীর্থর গতবার ব্লগে দেখেছিলেন যে বানাচ্ছিল কি ডাস্টবিন না কি একটা, এই হলো সেই ডাস্টবিন। আজকে নেওয়ার কথা ছিল, স্কুলে নিয়ে গেছিল কিন্তু তাদের মিস আসেনি, তাই জমা দিতে পারেনি। ঠিক আছে, তো আবার ফেরত নিয়ে এসছে, এখানে সুন্দর করে লিখে দিছে ডাস্টবিন, এটা রিসাইকেল আর এটা জানি কি। ঠিক আছে, এই দুটা সেকশন করছে। এই হলো অবস্থা তাদের, একবারে দেখার মতো না তাদের রুম, একেবারে বিশ্বের অবস্থা। আর এই গিটারটা অবস্থা খুব কাহিল। লাস্টবারে আমরা ওই গিটারটা একটু সমস্যা হয়েছিল তুরুঙের, তো নিয়ে গেছিলাম দোকানে। তারা এই একটা বিট ঠিক করতে যায় অনেক বাড়ি মেরে দিছিল। তো এখন বাড়ি মারার পরে ভিতরে অনেকগুলো বিট আছে, সেই ওই যে দেখা যাচ্ছে সেরকম একটা বিট উপরে এখানে দেয়া আছে, ওই বিটটার নড়বড় হয়ে গেছে। আটা যেটা ছিল লাগানি ওটা খুলে দিয়ে একবারে গ্যার 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 শব্দ করতো বাজালে। তো কোথায় হয়েছে সেটা আজকে আমি আবিষ্কার করলাম আর কি, যে আসলে গ্যার গ্যার করে ওই বিটে ভিতরে হাত দিয়ে দেখলাম এখনো ওই বিটটা আটা ঠিক মতো লাগেনি। আমার মনে হচ্ছে ওই আটা এত ভালো না, তাই অন্বেষার হেয়ার ড্রায়ারটা দিয়ে একটু হাওয়া দিচ্ছি। ঠিক আছে, এত ভিতর দেওয়া লাগবে না বাচ্চাটাও। তো ফাইনালি আর গ্যার 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 করে না, মোটামুটি ঠিক করতে পারছি। বাট কতদিন টিকবে সেটা এখন দেখার বিষয়। তো এখন মোটামুটি ওটা আর নাই, ওটা টিউনও সেরকম খুব সুন্দর করে হলো। ঠিক আছে, তো এখন চালাতে পারবে, প্র্যাকটিস করতে পারবে তুরুঙ্গে। কি দেখি, চলো একটা গান শুনি তুরুঙ্গের কাছ থেকে, অল্প অল্প একটু। 야비니 라디부 카바루 도마르소미 도라구나 구퍼리아히 이냐구 누미제몬 우칸모노 미어로레 세사투파 나미요하
খুব সুন্দর হয়েছে না? ভেরি গুড। তো গাইস, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। ওকে, তো পরবর্তীতে পুরো গানটা নিয়ে একটা নতুন সুন্দর একটা ভিডিও করব আমরা বাইরে আউটডোরে। তো আগে ভয়েসটা করে সেরকমভাবে আমরা একটা ভিডিও নিয়ে আসবো আর কি, শুধু গিটারের উপর। ওকে, তো আমি এখন অন্য শাকে আনতে যাচ্ছি, অলরেডি 10:30 বেজে গেছে। সে হয়তো এতক্ষণে আমার জন্য ওয়েট করতেছে, তো আমি এখন চলে যাচ্ছি। ওকে।